সাবজেক্টটা পড়ুন আগে। পুকুরের জলের পরিচর্যা এবং প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে জলে প্ল্যাঙ্কটন বৃদ্ধি করে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে টপিক। ডিসির টপিক হচ্ছে এটা। অর্থাৎ জলটাকে পরিচর্যা করবেন। মাছ তো আপনাদের পুকুরে আসেই, কিন্তু পরিচর্যা জলের হয় না। জলে যে ন্যাচারাল খাবার, মাছের প্রিয় খাবার কি? ন্যাচারাল প্ল্যাঙ্কটন। তাহলে সেই প্ল্যাঙ্কটনটাকে আপনারা কিভাবে বৃদ্ধি করে জলে ইকুয়ালি সমান প্রত্যেক মাসে আপনি ঠিকঠাক রাখবেন, তার উপরে বেস করে কিন্তু এই ডিসিটা করা হচ্ছে। এখন ডিসির একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেটা হচ্ছে 4000 টাকা অ্যামাউন্ট। এবার 4000 টাকার মধ্যে আপনাদের এই টোটাল জিনিসটা দেওয়া হচ্ছে উইথ ব্যানার, ঠিক আছে? এখন আপনাকে কি কি দেওয়া হচ্ছে? জলের পরিচর্যা। জলের পরিচর্যা মানে কি? অর্থাৎ যখন তলায় যখন গ্যাস হয়, পুকুরের মেন সমস্যা তো আমাদের তলায় গ্যাস হওয়া। গ্যাস হলে আমরা কি দিই না, তলায় জিওলাইট দিই, মাটি যাতে গ্যাসটা কমে যায়। তার জন্য 10 কেজি জিওলাইট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনার প্রোবায়োটিকের মাধ্যমে জলে প্ল্যাঙ্কটন বৃদ্ধি। প্ল্যাঙ্কটন বৃদ্ধি কিভাবে করবেন না, এখানে দেওয়া আছে ইস্ট। 1 কেজি ইস্ট দেওয়া আছে, 20 কেজি ভিটামিন মিনারেল মিক্সচার দেওয়া আছে, আর আপনার 5 কেজি প্রোবায়োটিক দেওয়া আছে, এই 5 লিটার। এর কাজ হচ্ছে, যার 1 বিঘে পুকুরে আমি ডোজটা বলে দিই, প্রতি বিঘা পুকুরে এটা মাসে অন্তত একবার হোক বা 15 দিন অন্তর হোক, প্রতি বিঘা পুকুরে এইটা হচ্ছে প্রোবায়োটিকটা দেবেন 1 লিটার। একটা জিনিস আমাদের কিনে নিতে হবে প্রত্যেকেই, সেটা এখান থেকে দেওয়া সম্ভব নয় বলে দেওয়া যাচ্ছে না, সেটা গুড়। পোতলা গুড় কিনে নেবেন প্রত্যেকে, একটা 5 কেজির টিন কিনে নেবেন। এই সরি 24 কেজি 25 কেজি যে টিনগুলো হয়, সেই টিনগুলো একটা কিনে নেবেন। সেই গুড়টাকে আগের দিন রাতে ধরুন কালকে ছড়াবেন, আজকে ঠিক সন্ধ্যেবেলা ওই 1 বিঘে পুকুরের জন্য আপনি 5 কেজি গুড় নেবেন। তার সঙ্গে ওই ইস্ট যেটা দেওয়া হয়েছে 1 কেজি, ওখান থেকে 250 গ্রাম মতো ইস্ট, মানে ওটাকে 4 বার ইউজ করতে পারবেন। 250 গ্রাম মতো ইস্ট নেবেন, ভিজিয়ে রাখবেন। একটু যারা ছোট মাছের দিকে চাষ করছেন তারা সর্ষে খোল, আর যারা বড় মাছ করছেন তারা বাদাম খোল, ঠিক আছে? ওর মধ্যে মোটামুটি বিঘা প্রতি ধরুন সর্ষে খোল যদি হয় 15 কেজি, আর যদি বাদাম খোল হয় তাহলে 10 কেজি ভিজিয়ে দিলেন। এই ভিটামিন মিনারেল মিক্সচার বিঘা প্রতি 3 কেজি নেবেন। এই যেখানে 20 কেজি দেওয়া হচ্ছে, এটা বিঘা প্রতি 3 কেজি। 3 কেজি নিয়ে ওর সঙ্গে মিশিয়ে রেখে দেবেন উইথ প্রোবায়োটিক আর ইস্ট বলে দিলাম। দিয়ে পরের দিন সকালবেলা কি করবেন, ওর মধ্যে জল গুলে আপনি 6টা 6:30টার সময় সারা পুকুরে ছড়িয়ে দেবেন। তাতে কি হবে, আপনার জলে দেখবেন পরের দিনই সবুজ কণা তৈরি হচ্ছে জলে, অর্থাৎ যে প্ল্যাঙ্কটন যেটা জলের মাছের ন্যাচারাল খাবার, সেটা তৈরি হচ্ছে। আমরা রেগুলার কেউ ফিড দিই না বেশিরভাগই, কিন্তু এইটা কিন্তু আপনারা মাঝে মাঝে করতে পারেন, যাতে আপনার যখনই আপনার পুকুরে ন্যাচারাল ফিডটা তৈরি হবে, তখনই দেখবেন মাছের কালার এবং বৃদ্ধি খুব ভালো হবে, ঠিক আছে? আর এইটা যেটা হচ্ছে পিএইচ, আপনারা প্রত্যেকেই সবাই ওয়েল ট্রেন্ড, মানে আমার ট্রেনিংও করেছি প্রত্যেককে। এইটা হচ্ছে পিএইচ, জলের পিএইচ থাকা কত প্রয়োজন? 7.5 থেকে এক্স্যাক্টলি, একদম রিসেন্ট ট্রেনিং করেছে বলে বলে দিতে পারলো। 7.5 থেকে 8.5 হচ্ছে আইডিয়াল। 7-এর নিচে চলে গেলে তখন অ্যাসিডিক হয়ে যায়, তখন আমরা চুন প্রয়োগ করি। তো আপনারা এইটা থেকে মেপে নিতে পারবেন যে পিএইচ আপনার কতটা। কিভাবে মাপবেন? এইখানে দেখুন 10 ml এর একটা, এটা কি টেস্ট টিউব দেওয়া হচ্ছে। আপনারা 10 ml না হলে 5 ml জল নিতে পারেন। 5 ml জল নিলে এইটাকে 2 ফোঁটা ফেলবেন, এরকম ভাবে ড্রপ দিয়ে এই জলের মধ্যে 2 ফোঁটা ফেলবেন। দেখবেন একটা কালার আসছে। কালারটা এই যে এইখানে গায়ে দেখুন কালারের চার্ট দেওয়া আছে, এবং পিএইচ গুলো লেখা আছে, এই যে পিএইচ 4, পিএইচ 5, পিএইচ 5.5, পিএইচ 7.5, পিএইচ 8.5। তাহলে পিএইচ 7.5 থেকে 8.5 এর মধ্যে হলে ভালো বলেছি। তাহলে এই যে গ্রিন যে কালারটা আসছে, দেখবেন জলে দিলে কালারটা গ্রিন চলে এলো। এবার কালারটার সঙ্গে আমি ম্যাচ করাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 7.5 আছে না 7 আছে, না তার নিচে আছে, না তার বেশি আছে। জলটা 5 ml নিতে হবে। জলটা 5 ml নিলে এটা 2 ফোঁটা দেবেন। জলটা 10 ml যদি দেন তাহলে এটা 4 ফোঁটা দেবেন, ঠিক আছে? বেশি ওয়েস্ট করে লাভ নেই। এটা 5 ml জল নিয়েই 2 ফোঁটা দিয়ে আপনি কালারের সঙ্গে মেলালে আপনি বুঝতে পারবেন আপনার জলের পিএইচ কম আছে কি বেশি আছে। এবার প্রশ্ন হচ্ছে যদি কম থাকে তাহলে কি হবে, কি করবেন? এটা জানেন, চুন কিনে প্রয়োগ করতে হবে। আর যদি বেশি থাকে কি করবেন? কি করবেন যদি পিএইচ খুব বেশি হয়ে যায় কি হবে? কি করবেন জলের পিএইচ বেড়ে গেলে? আমাদের এখানে হাই পিএইচ এর সম্ভাবনা কম। যেসব জায়গায় ধরুন ইন্ডাস্ট্রিয়াল জল টল নিয়ে মিশে থাকে, সেখানে পিএইচ লেভেলটা 8.5-9 চলে যায়। লো পিএইচটা বেশি হয় কারণ আমরা যখন মোয়া খোল দিই, সর্ষে খোল দিই, বাদাম খোল দিই, তখন পচে পিএইচটা লো এর দিকে যায়। যদি হাই পিএইচ হয়ে যায় তখন আমরা ওখানে গোবর ইউজ করি, পিএইচ করি গোবর ইউজ।
ডাইরেক্ট এতে গোবর দেওয়ার জন্য অন্যান্য প্রসেস আছে, সেটা এখন আর আমি বলছি না। তো হাই পিএইচ এর সমস্যা কম, লো পিএইচ এর সমস্যাটাই বেশি। যদি পিএইচ আপনার মনে হয় আপনার এই অরেঞ্জের দিকে জলের কালারটা ইয়েলো হয়ে গেছে, তখন আপনার পুকুরে কিন্তু পিএইচ করতে হবে। বোঝা গেল? তাহলে এবার প্রত্যেকে একে একে আসবেন, এই এই সবকটা নিয়ে একটা ইউনিট, প্রত্যেকে এই সবকটা জিনিস পাবেন উইথ ব্যানার। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন একটা দুটো দিন ব্যানারটা মানে এটা যখন ইউজ করবেন তখন একটা করে ছবি করে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। ব্যানারটা নিয়ে কাউকে একজন দাঁড় করালেন, ধরুন আপনি জলের পিএইচ মাপছেন, ঠিক আছে? আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ব্যানারটা নিয়ে দাঁড়ালো, জলের পিএইচটা টেস্ট করছেন, একটা ছবি তুলে পাঠালো। তাহলে ওটা যে পুকুরে ডাইরেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা গভর্নমেন্ট বুঝতে পারে, সাকসেসফুলি ইউজ হচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা কারণ বোঝা গেল। ভিটামিন মিনারেল 20 কেজি দেওয়া হচ্ছে, এছাড়াও এটা আপনারা ফিডের সঙ্গে মিশিয়েও খাওয়াতে পারেন মাছকে। যদি মনে করেন যে ফিডের সঙ্গে, আমি বলবো ফিডের সঙ্গে দেওয়ার দরকার নেই, জলে ডাইরেক্ট এই জুস ফর্মুলাটা করে ছড়ান, তাতে মাছের বৃদ্ধিও ভালো হবে, মাছের কালারও ভালো হবে। এবার প্ল্যাঙ্কটনটা তো মেন খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন। এমনি খাবার দেওয়ার থেকে আপনি যদি এইটা জলে প্ল্যাঙ্কটন তৈরি করে ঠিক রাখতে পারেন, এমনি মাছের নর্মালি বৃদ্ধি হচ্ছে। আর বেশিরভাগই আপনারা সবাই ছোট মাছই চাষ করেন, তাই তো? বড় মাছের দিকে কমই আছে। কাজে এইটা আপনাদের খুব ইউজফুল হবে। ঠিক আছে? কি ইউজফুল হবে? ইউজ করবেন তো প্রত্যেকে? আচ্ছা। হ্যাঁ? বোঝা গেল তো? এবার আপনি একে একে ডেকে চলে যান। আসুন আপনি। আপনি এখানটা দাঁড়ান। আমরা এই আসুন। এই এরা আসুন। হ্যাঁ? আসেন। নাম বলবে আমি দিয়ে দেবো। জয়দেব বিশ্বাস। আমি এখানে চলে আসুন। হ্যাঁ, এটা সরিয়ে দিয়ে দেবো। এটা রাজেন্দ্র নামটা একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাইড। এক মিনিট। মানে পুরো জলের খাবার কি করে তৈরি করে মাছটাকে বাড়ানো হয়। সেইভাবে সাবজেক্টটা করা আছে, জলের পরিচর্যা এবং প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে জলের প্ল্যান্টান তৈরি করে লাভ জাতীয় মাছের উৎপাদন হচ্ছে না। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান। হয়ে গেছে। হয়ে গেছে, বলো।